শরতের সুন্দর সকাল, কিছুটা মেঘলা আকাশ। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের ক্রিস শ্যাডো আর্ট সেন্টার। এখানে অনুষ্ঠিত হয়েছে কবি, লেখক, শিল্পী, সাহিত্যিকদের এক মিলন মেলা। তৃতীয় কুনমিং নগর কবিতা শিল্প উৎসবের আসর বসেছিল এখানে। চীন, বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কবি, লেখক, অনুবাদক ও প্রকাশকরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে চীনের কবি এবং বিদেশি কবিরা কবিতা পাঠ করেন। আলোচনা অনুষ্ঠানে বিদেশি কবিরা সাহিত্যের অপরিসীম শক্তি তুলে ধরে প্রত্যেকে একটি করে প্রবন্ধ পাঠ করেন। তাদের প্রবন্ধ নিয়ে আলোচনা করেন চীনের নবীন প্রবীণ কবিরা। এই ধরনের অনুষ্ঠানে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিদেশি কবি, লেখকরা। এই ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির জন্য। বিভিন্ন দেশের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে এরকম অনুষ্ঠান আয়োজন করা দরকার। আমি ইউনান খুব পছন্দ করি, অনেকবার কুনমিংয়ে এসেছি। এখানকার সমৃদ্ধ সংস্কৃতি আমার খুব ভালো লাগে। বিভিন্ন দেশের সাহিত্যিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য বিদেশি ভাষায় লেখকদের বই প্রকাশ জরুরি। চীনা বইয়ের অনুবাদক ও প্রকাশক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন ভিয়েতনামের লেখক, অনুবাদক ও প্রকাশক নগুয়েন লেচি। তিনি সিএমজি বাংলাকে জানালেন এই বিষয়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথা। বিদেশি ভাষার লেখকের বই প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় দিক হল এই জন্য বিদেশি লেখককে পাঠকের কাছে পরিচয় করাতে হয়, কারণ না হলে পাঠক তার বই পড়তে উৎসাহী হবেন না। আমি দীর্ঘদিন ধরে চীনা লেখকদের লেখা ভিয়েতনামের ভাষায় অনুবাদ করছি, তাদের বই প্রকাশ করছি। দুদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত কবি, লেখকরা বিভিন্ন বিষয়ে চীনা লেখকদের সঙ্গে আলোচনা করেন। পুরো অনুষ্ঠানে কবিতা ও আলোচনার ফাঁকে সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন স্থানীয় তরুণ শিল্পীরা। এবারের দুদিনব্যাপী কার্যক্রম বিভিন্ন দেশের কবি ও লেখকদের বিনিময়ের জন্য একটি মঞ্চ সৃষ্টি করেছে, যাতে বিশ্ববাসীর সামনে কুনমিং শহরের ভাবমূর্তি, সংস্কৃতি ও বৈশিষ্ট্য তুলে ধরা যায়। শান্তা মারিয়া, সিএমজি বাংলা, কুনমিং।